ইরানের সাধারণ মানুষ যুদ্ধের দাবিতে সোচ্চার। এদিকে আমেরিকা আজ ইরানের উপরে এ যাবৎ সবচাইতে বেশি আক্রমণ করেছে। 140টির জায়গায় আক্রমণ চালিয়েছে আজ সকাল থেকে। আর তার বদলা হিসেবে ইরান একেবারে 28শে ফেব্রুয়ারিতে ইরানে হামলার জবাবে যেভাবে গোটা মধ্যপ্রাচ্যের সব দেশে আক্রমণ চালিয়েছিল, ঠিক একইভাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডন, আরব আমিরাত সমস্ত দেশে আক্রমণ চালিয়েছে মার্কিন হামলার বদলা হিসেবে। ব্যতিক্রম শুধু সৌদি আরব। এবং তাৎপর্যপূর্ণ ঘটনা এই যে এবার ওমানেও আক্রমণ চালিয়েছে ইরান। আর হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর নতুন করে হরমুজে আবারও ইরান মাইন পোতা শুরু করেছে, যাতে আমেরিকা কোনোভাবেই একটি জাহাজকেও হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম না করাতে পারে। এমওইউ সাইন করবার পরেও বারংবার ইরানে আক্রমণ করবার মার্কিনী এই ভণ্ডামিকে ইরানি জনতা কোনোভাবেই আর মেনে নিতে প্রস্তুত নয়। তাই তারা এই মুহূর্তে চুক্তি নামক আমেরিকার দয়ার ভিক্ষাকে কোনোভাবে গ্রহণ করতে নারাজ। তাই এই মুহূর্তে ইরানের মানুষ যুদ্ধের দাবিতে সোচ্চার। আর ইরানি জনতার এই দাবির কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো ইরানের রাজনৈতিক মহল। একদিকে রুহুল্লাহ খোমেনি নাতি হাসান খোমেনি গতকাল সরাসরি ইরানের যে নেতা আমেরিকার সঙ্গে চুক্তি করতে যাবে সে হবে দেশদ্রোহী এই বলে শক্তিশালী বার্তা দিয়েছেন। এবং তারপরে পরে আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি তিনি স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান। এটা ইরানের জাতীয় দাবি। চলুন আজকের এই নিবেদনে সাম্প্রতিক 2 দিনে ইরানে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে তার একটি বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। 17ই জুন আমেরিকা ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করার পরও বারংবার, এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির যখন জানাজা চলছে রাষ্ট্রীয় শ্রদ্ধার মধ্য দিয়ে, সেই সময় যখন ইরান হামলা করলো আমেরিকা যুক্তরাষ্ট্র, আর এরই সাথে ইরানি জনতার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমেরিকাকে ইরানের কোনো মানুষ বা নেতা কেউই বিশ্বাস করে না। প্রত্যেকেই মনে করে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শয়তান, সব থেকে বড় ইভিল শক্তি হলো এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েল। এই ইসরায়েল এবং আমেরিকা এদেরকে না যায় পৃথক করা, আর এদেরকে কোনোভাবেই না যায় বিশ্বাস করা। যদিও এই চুক্তির পেছনে একটাই যুক্তি ছিল, চুক্তি করার অর্থ আমেরিকার সঙ্গে কোনো আপোষ রফা নয়, তার সঙ্গে আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য দেশকে আরো শক্তিশালী করা, বাণিজ্যের দিক থেকে আরো একটু সম্প্রসারণ ঘটানো। কিন্তু সেই প্রচেষ্টা যখন করার চেষ্টা করছিলেন আপ্রাণ সৈয়দ আব্বাস আরাগচি কিংবা মাসুদ পেজেশকিয়ান, এই ঘটনা ইরানের সাধারণ জনতা কিন্তু আর মেনে নিতে প্রস্তুত নয়। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র 7ই জুলাই রাতের বেলায় ইরানে অতর্কিতে আক্রমণ করে দেয় 80টি জায়গায়। অভিযোগ ছিল হরমুজ প্রণালীতে জাহাজ আটকানো। তার পরের রাতে ইরানে এসে আরো 80টি নতুন আক্রমণ চালায়। এই 2 দিনের আক্রমণে ইরানে 16 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। তারপরে ডোনাল্ড ট্রাম্প নতুন করে জানালেন তিনি আবারও ইরানের সঙ্গে চুক্তি চান। ইরানের প্রতিনিধি দল নাকি তাকে ফোন করে চুক্তি করবার আর্জি জানিয়েছেন। তারপর আজ আবার নতুন করে ইরানে 140টি জায়গায় আক্রমণ হেনেছে। প্রথমে 80, তারপর বেড়ে 90, আর আজ সেখানে প্রায় দ্বিগুণ 140টি কেন্দ্রে আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যে আক্রমণের প্রধান এরিয়ায় ছিল হরমুজ এলাকা। হরমুজ এলাকার যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইরানের, যে সমস্ত কেন্দ্র থেকে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা হয়, তার একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যার এক এবং অন্যতম লক্ষ্য হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়া। তাই এই মুহূর্তে ইরানের জনতা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা আমেরিকার সঙ্গে আগামীতে আর কোনো
রকম আলোচনায় যেতে দেবে না দেশের সরকারকে। প্রয়োজনে গোটা দেশ ভস্মীভূত হবে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করবে, কিন্তু আমেরিকার সঙ্গে আর আলোচনার ললিপপ খেতে ইরানের জনতা প্রস্তুত নয়। এই মুহূর্তে সেই জনমতের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম সৈয়দ মুজতবা খামেনেই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা ইতিমধ্যে বলেছি, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার যে নায়ক রুহুল্লাহ খোমেনেই, এই রুহুল্লাহ খোমেনেই যিনি ইরানে ইসলামিক শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন, যাকে এখনো ইরানের মানুষ মনে করে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মূল নায়ক, সেই মানুষটির দৌহিত্র নাতি হাসান খোমেনি গতকাল একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন, যে বার্তাতে তিনি ঘোষণা করেন, এনিওয়ান অ্যাটেম্পটিং পিস অর কম্প্রোমাইজ উইথ আমেরিকা ইজ এ ট্রেইটার। খুব উল্লেখযোগ্য যে এনিওয়ান অ্যাটেম্পটিং পিস, আমেরিকার সঙ্গে যদি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে কিংবা কম্প্রোমাইজ অর্থাৎ সমঝোতা করে, তার মানে শান্তি এবং সমঝোতা দুটি সমার্থক শব্দ, আমেরিকার সঙ্গে ইরান কোন রকম আলোচনায় যেতে পারে না। আর যদি কোনো নেতা এই প্রচেষ্টা করেন, তিনি হবেন দেশদ্রোহী, ট্রেইটার। সোজাসুজি এত বড় ঘোষণা যখন করলেন হাসান খোমেনি, তখন গোটা দেশ কেঁপে উঠল, কারণ তিনি কোনো বিচ্ছিন্ন মতামত দিচ্ছেন না। এটাই সমগ্র দেশবাসীর বর্তমান স্ট্যান্ডিং। আমেরিকার বিরুদ্ধে লড়াই চাই, ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু চাই এবং আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা, এটাই ইরানের মানুষের সবচাইতে বড় দাবি। এবং তার পরপরই আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনেই তিনি লিখিত বার্তা পাঠালেন, লিখলেন, অ্যাভেঞ্জিং আলী খামেনেই ইজ আ ডিমান্ড অফ নেশন। আলী খামেনেইর মৃত্যুর বদলা নেওয়া ইরানের জাতীয় দাবি এবং সেই দাবি পূরণ করা হবে, মাস্ট সার্টেনলি বি ক্যারিড আউট। এবং এই পবিত্র প্রতিশোধ আবশ্যিকভাবে নেওয়া হবে, সেখানে কোনো রকম শিথিলতা গ্রহণ করা হবে না। আর খামেনেইর এই বার্তা এবং তার এই অবস্থান এটাই নিশ্চিত করে যে আগামী দিনে আর ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম চুক্তি বা সমঝোতাতে যাবে না। এখন আমেরিকার সঙ্গে যুদ্ধই একমাত্র পথ, সেই যুদ্ধের মাধ্যমেই ইরান বুঝে নিতে চাইছে আগামী দিনে তার অবস্থা কি হবে। চলুন এবার আমরা দেখে নিই আমেরিকা যুক্তরাষ্ট্র আজ সকাল থেকে যে আক্রমণ চলেছে ইরানে 140টি জায়গায়, তার কোন কোন কেন্দ্রে আক্রমণ করেছে। প্রধানত হরমুজ এলাকার মধ্যে বন্দর আব্বাস 1 নম্বর, শিরিক, ক্যাশেম আইল্যান্ড এবং জাস্ক, এই 4টে গুরুত্বপূর্ণ অঞ্চল যেগুলো হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ রাখবার জন্য ইরানের পক্ষে খুব ক্রুশিয়াল এবং ভাইটাল পয়েন্ট, তার প্রত্যেকটা জায়গাতে আবারও আক্রমণ চালিয়েছে, ঠিক যেভাবে প্রথম দ্বিতীয় দিন আক্রমণ চালানো হয়েছিল। এছাড়া সেন্ট্রাল ইরানের মধ্যে বুশেইর, যেখানে ইরানের পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কিন্তু সেই পারমাণবিক কেন্দ্রের চুল্লির কোনো রকম ক্ষতি হয়নি, ইরানের পক্ষে জানানো হয়েছে। আক্রমণ করা হয়েছে আসালুয়েতে, দায়ের এবং খোদ তেহরানে মার্কিন জেটকে উঠতে দেখা গেছে। তাছাড়া ওয়েস্টার্ন প্রভিন্স, যেখানে এই 2 দিন যে আক্রমণ করেছিল আমেরিকা, সেখানে কোনো হামলা হয়েছিল না, এই প্রথম আজকে আক্রমণ হয়ে গেল খুজেস্তানে, খুজেস্তান প্রভিন্সেও আক্রমণ চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখানে অনেকের একটা প্রশ্ন আসছে, আমেরিকা যে আক্রমণ চালাচ্ছে ইরানের এতগুলো জায়গায়, সেই ক্ষেত্রে কেন ইরান প্রতিরোধ করতে পারছে না? 1, 2 নম্বর প্রশ্ন, ঠিক কোন কোন দেশ থেকে আমেরিকা এই আক্রমণগুলো চালাচ্ছে ইরানের উপরে? সেগুলো কি কেবলমাত্র ইসরায়েল থেকে আসছে, নাকি পার্শ্ববর্তী যে সমস্ত দেশ অর্থাৎ কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্ডন, এই দেশগুলো থেকে কি আমেরিকা আক্রমণ চালাচ্ছে ইরানের উপরে? উত্তরে আমরা এটা বলবো, মূল যে আক্রমণ হচ্ছে ইরানের উপরে তা হলো আমেরিকার যে নৌশক্তি রয়েছে, পরাক্রমশালী নৌশক্তি, আরব সাগরে এই মুহূর্তে একাধিক বড় বড় যুদ্ধ জাহাজ আমেরিকার অবস্থান করছে। সেই যুদ্ধ জাহাজ থেকে ফাইটার জেটগুলো উড়ে আসছে ইরানের উপরে এবং বোম্বিং করে ফিরে যাচ্ছে সেই সমস্ত জাহাজের উপরে। এবং মধ্যপ্রাচ্যের মার্কিন যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে, সেই সমস্ত ঘাঁটিগুলো থেকে তথ্য সরবরাহের কাজ চলছে। এবং লাস্ট যে আক্রমণটা হয়েছিল গত 8 তারিখে, সেই আক্রমণের ক্ষেত্রে আমেরিকার এই যুদ্ধ জাহাজগুলো আরব আমিরাত থেকে জ্বালানি ভর্তি করে ইরানে হামলা চালিয়েছিল বলেও খবর। সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্রের গোটা মধ্য
মধ্যপ্রাচ্যে তার যে সামরিক অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো থেকে সাহায্য নিলেও মূল আক্রমণ চালাচ্ছে সাগর থেকে। আর আমেরিকার আক্রমণ যেহেতু এ যাবৎ অর্থাৎ 40 দিনের যুদ্ধের পর যে আক্রমণ চালাচ্ছে আমেরিকার সর্ববৃহৎ ছিল এই আক্রমণ আজকের দিনের, ঠিক অনুরূপ ভাবে ইরানের আক্রমণও নজিরবিহীন ভাবে আজকে ছিল ভয়ঙ্কর শক্তিশালী এবং এই তালিকায় নতুন একটি নাম যুক্ত হয়েছে, আমরা ইতিমধ্যে জানিয়েছি, যার নাম ওমান। একমাত্র দেশ যাকে ইরান এতদিন সব থেকে বেশি বিশ্বাস করত এবং তার উপরে এই যে যুদ্ধ হয়েছে আমেরিকার সঙ্গে একদিনও আক্রমণ চালায়নি, কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল। আজ ওমানে আক্রমণ চালিয়েছে ইরান। তার পেছনে গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। আক্রমণ চালানো হয়েছে কাতারের আল উদেইদ এয়ারবেস। বেশ কিছুদিন ইরানের পক্ষে কাতারে হামলা চালানো হয়েছিল না, কেবলমাত্র বাহরাইন এবং কুয়েত এবং বাহরাইন, নতুন কোন দেশ সেই তালিকায় যুক্ত হচ্ছিল না। আজ আমরা দেখলাম কাতারে আবারও আল উদেইদে আক্রমণ চালানো হয়েছে। সেখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্যাসিলিটি, মার্কিন সেনাবাহিনীর যে কমান্ড সেন্টার রয়েছে সেখানে আক্রমণ চালানো হয়েছে। এয়ারক্রাফট মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার সেন্টার, সেখানেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে ইরান। জর্ডনের প্রিন্স হাসান এয়ারবেস, ইতিপূর্বে কিন্তু হাসান এয়ারবেসে আক্রমণ করেনি ইরান, এই প্রথম জর্ডনের হাসান এয়ারবেসে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে অন্যতম ড্রোন স্টোরেজ হ্যাঙ্গার, কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে আক্রমণ চালানো হয়েছে জর্ডনের এই হাসান এয়ারবেসের। আক্রমণ চালানো হয়েছে ওমানের পোর্ট দোকাম এবং মুসান্দাম গভর্নরেট কেন্দ্রে। কুয়েতের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দিয়েছে আজকে। আক্রমণ চালানো হয়েছে এছাড়া আক্রমণ চালানো হয়েছে অ্যামিনিশন সেন্টার এবং মিলিটারি র্যাডার ইনস্টলেশনের উপর। বাহরাইনের ইউএস কমিউনিকেশন হাবে আক্রমণ চালানো হয়েছে সার্ভেলেন্স র্যাডারে। তাছাড়া আরব আমিরাতে ইউএইতে আক্রমণ চালানো হয়েছিল, সেই দুটি আক্রমণই আরব আমিরাত আকাশে প্রতিহত করে দিয়েছে। এবং যে তাৎপর্যপূর্ণ ঘটনা, আজ ইরানের পক্ষে ওমানে যে হামলা চালানো হয়েছে, অথচ গতকাল আপনারা দেখেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি ওমানের মাস্কটে সফর করেন এবং সেই মাস্কটে কিন্তু ওমানের পক্ষে ব্যাপক সম্মাননা জ্ঞাপন করা হয়েছিল সৈয়দ আব্বাস আরাগচিকে। সেই ওমানে আজ ইরান আক্রমণ করলো। তার মূল কারণ এই, গত পরশুদিন ওমানের পক্ষে জাতিসংঘে গিয়ে সরাসরি জানানো হয়েছে যে ইরানের সাথে ওমান নেই। হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ চলাচল করবে সেই জাহাজ চলাচলের জন্য ওমান কোন রকম ফিজ নিতে ইচ্ছুক নয়। সুতরাং ফিজ নেয়ার যে দাবি সেটা ইরানের ব্যক্তিগত দাবি, ইরান রাষ্ট্রের একার দাবি, সেই দাবির সঙ্গে ওমানের কোনো সম্পর্ক নেই। এই দাবি যখন ওমান জানায় জাতিসংঘে, রীতিমতো ইরান ফেঁসে যায়, ইরানের সম্মানহানি ঘটে। কারণ ইরান এতদিন থেকে জানিয়ে আসছিল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে যে আইন করা হবে, নিয়ম কানুন করা হবে, এই সবটাই করা হবে ওমানের সঙ্গে এবং ওমানকে তার যোগ্য ভাগিদার মানা হয়েছে এবং তাকে তার পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া হবে। কারণ হরমুজ প্রণালী আমরা দেখছি যে এই ক্ষুদ্র যে অংশ রয়েছে এটা ওমানের রাষ্ট্রীয় অংশ। এই অঞ্চলটুকু যেহেতু এই হরমুজ প্রণালীর ঠিক সেন্টারে এইদিকে ইরান এবং এই অংশটুকু যেহেতু ওমানের, তাই ইরান নীতিগতভাবে এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের একার অধিকার বলে মনে করে না। এই অংশে ওমানেরও অধিকার রয়েছে। সুতরাং ওমানকে তার পার্টনার করতে চেয়েছিল ইরান, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে ওমান ইরানের সঙ্গে ব্ল্যাকমেইল করে এবং বিশ্বের কাছে ইরানকে ছোট করার একটা অপচেষ্টা করে। তাই আজ ওমানে হামলা করে ইরান দেখিয়ে দিয়েছে যে কাপুরুষের জন্য মধ্যপ্রাচ্যে কোনো জায়গা নেই। যে দেশ মার্কিন সাম্রাজ্যের কাছে মাথা ঝোঁকাবে তাকে ইরান পিটিয়ে দেবে। তো আজ সেই পিটিয়ে দেওয়ার কাজই করেছে। এই ওমানের অংশে একটি সরকারি বিল্ডিং ছিল, যে বিল্ডিং থেকে এই হরমুজ এলাকাকে পর্যবেক্ষণ করা হতো। ড্রোন দিয়ে সরাসরি এই বিল্ডিং এ আক্রমণ করা হয়েছে এবং ওমানের মূল ভূখণ্ডেও একটি আক্রমণ চালিয়েছে ইরান। তবে আমেরিকা যতই প্রচেষ্টা করুক না কেন, হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজও পার করতে পারবে না যদি তাতে ইরান সম্মতি না দেয়। তাই আমেরিকা যখন আক্রমণ চালাচ্ছে ইরানের উপরে জাহাজ চলাচলের বাধা দেওয়ার অভিযোগ এনে, তখন বরং ইরান উল্টো পথে হেঁটে সম্পূর্ণরূপে হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে। এখন সমস্ত জাহাজ চলাচল বন্ধ। তেহরান টাইমস লিখছে, ইরান অ্যানাউন্সেস ফুল ক্লোজার অফ দ্য স্ট্রেট অফ হরমুজ।
in response to the US failure to uphold the Islamabad MOU। ইসলামাবাদের মধ্যস্থতায় যে MOU স্বাক্ষর করেছিল সেই MOU কে আমেরিকা এখন সম্পূর্ণরূপে লঙ্ঘন করছে। ইরানে নতুন নতুন হামলা চালাচ্ছে, লেবাননে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এই অপরাধের কারণে ইরান এই মুহূর্তে সম্পূর্ণরূপে হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছে। এবং পাশাপাশি আরো তাৎপর্যপূর্ণ ঘটনা এই যে ইরান ইজ মাইনিং দ্য স্ট্রেট অফ হরমুজ এগেইন। আবারও হরমুজের জলের তলায় নতুন করে মাইন জল বোমা বেচাতে শুরু করেছে, যার ফলে কোনো বিদেশি জাহাজ কোম্পানি আর তাদের জাহাজকে হরমুজ দিয়ে পার করবার সাহস দেখাবে না যদি ইরানের IRGC তাদেরকে গাইড করে না নিয়ে যায়। অর্থাৎ হরমুজ প্রণালী আবারও কিল জোনে পরিণত হলো, সেখানে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ হচ্ছে। পৃথিবীতে 40 দিনের যুদ্ধের সময় যেভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, যে বিপুল পরিমাণের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল, একই পথে আবারও পৃথিবী এগোচ্ছে, আরো ভয়ঙ্কর যুদ্ধের দিকে পৃথিবী এগোতে চলেছে। তবে আমেরিকা ইরানকে আক্রমণ যতই করুক না কেন, ইরানের পতন হওয়ার, পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমেরিকা হতে পারে সুপার পাওয়ার, তার কাছে আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্র সবই আছে, কথা অস্বীকার্য, কিন্তু ইরানের কাছে রয়েছে দাফায়ে মোজাইক ব্যবস্থা। ইরানের যে 31টি প্রভিন্স রয়েছে, প্রতিটি প্রভিন্সে আলাদা আলাদা সৈন্যবাহিনী, অস্ত্রশস্ত্র এবং কমান্ড সিস্টেম রয়েছে। ফলে যদি কোনো একটি অঞ্চল, সে হরমুজ এলাকাতেও যদি সামরিক শক্তির পতন ঘটে, তারপরেও কিন্তু হরমুজ প্রণালী হাতছাড়া হবার সম্ভাবনা নেই। এই কারণে নেই যে বাকি যে 30টি প্রভিন্স রয়েছে তাদের কাছে বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার রয়েছে এবং তারা এই গোটা ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ধারাবাহিকভাবে হরমুজ এলাকাতে মিসাইল এবং ড্রোন আক্রমণ করে জাহাজ চলাচলকে আটকে দেবে। তাই হরমুজ প্রণালী আমেরিকা যে দখল করে নেবে, ইরানকে ধ্বংস করে দেবে, তাদের সমস্ত ব্রিজ ধ্বংস করে দেবে, পাওয়ার কাট করে দেবে, এসব করে ইরানের ধ্বংস হবার কোনো সম্ভাবনা নেই। বরং এই কাজ করতে গিয়ে আমেরিকা ধ্বংস হবে, কারণ আমেরিকার অর্থনীতি ইতিমধ্যেই ডুবতে বসেছে। এই প্রসঙ্গে চলুন আমরা দেখে নিই আমেরিকার প্রসিদ্ধ খবরের কাগজ NBC। এই NBC নিউজ একটা খবর করেছে 8 তারিখে। খবরটা কি? দ্য পেন্টাগন ইজ রানিং আউট অফ মানি। আমেরিকার যে সামরিক সদর দপ্তর পেন্টাগনের হাতে আর কোনো টাকা নেই। পেন্টাগন ফতুর হয়ে গেছে যুদ্ধ করে করে, এখন একেবারে ফকিন্নি দশা আমেরিকার পেন্টাগনের। তাই যুদ্ধ করতে গেলে যে শক্তি লাগে টাকার, সেই শক্তি আমেরিকার নেই। লেখা হচ্ছে ডিফেন্স অফিসিয়ালস আস্ক ফর মোর দ্যান 67 বিলিয়ন সাপ্লিমেন্ট ফান্ডিং। তাদের আরো 67 বিলিয়ন টাকা দরকার, পেন্টাগন চেয়ে পাঠাচ্ছে। তাছাড়া ফরচুন ম্যাগাজিন লিখে দেখুন আরো গুরুত্বপূর্ণ খবর, ইউএস ট্রেজারি হ্যাজ বরোড 155 বিলিয়ন এভরি মান্থ অফ দিস ফিসকাল ইয়ার। এই অর্থনৈতিক বৎসরে আমেরিকা প্রতি মাসে 155 বিলিয়ন ডলার অতিরিক্ত করে ধার করেছে। আর এই ধার করার ফলে বর্তমানে ইউএস নাও ইজ পেইং 24 বিলিয়ন আ উইক ইন ইন্টারেস্ট অন ইটস ডেট। ফলে প্রতি সপ্তাহে আমেরিকাকে এখন এই নতুন করে ধার করা টাকার জন্য 24 বিলিয়ন ইউএসডি করে শুধুমাত্র সুদ গুনতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম বর্তমানে আমেরিকার মাথার উপরে 39.5 ট্রিলিয়ন ইউএসডি ঋণ ঝুলছে এবং প্রতি 68 দিন, সঠিক করে বলতে গেলে 67.5 দিনের মাথায় আরো 1 ট্রিলিয়ন করে ঋণ চাপছে আমেরিকার ঘাড়ে। তাই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অর্থনৈতিক চাপ কোনোভাবেই সহ্য করতে পারবে না। ইতিমধ্যেই আমেরিকার একটা বড় অংশের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, যাদের দৈনন্দিন খাবার, জামা কাপড় এবং মাথা গোজার মতো চাল নেই। তাতে করে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে যায়, তাহলে আমেরিকার অবস্থা ভয়াবহ হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে ইরানে বোম্বিং করে ইরানকে ধ্বংস করে দেবো, তিনি ভাবের ঘরে চুরি করছেন। ইরান এত বৃহৎ রাষ্ট্র, পাহাড় পর্বত সমুদ্র এবং জঙ্গল দিয়ে ঘেরা, এই দেশে আকাশ থেকে বোমা ফেলে কোনোভাবে ইরানের সরকার ফেলা সম্ভব না। অপরদিকে ইরানে যদি মনে করে স্থলপথে আক্রমণ করে ইরানের সরকার ফেলবে, সেও দুরাশা, কারণ ইরানের নিজস্ব সেনাবাহিনী রয়েছে ইরাকের।
তাই প্রায় 1 কোটির মতো সৈন্যবাহিনী এখন অপেক্ষা করছে ইরানে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। আমেরিকাকে পৃথিবীর সব থেকে লজ্জাজনক পরাজয় হবে এই ইরানের মাটিতেই। তাই ইরানের জনতা যারা পথে নেমেছে, প্রত্যেকটি জনতা আমেরিকার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তারা বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে আমেরিকা যুদ্ধে হারাতে পারবে না। ইরান সভ্যতার শক্তি দিয়েই আমেরিকার বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হবে।